প্রত্যেক মুসলিমের কিন্তু জানা উচিত যে কে কত অংশ পায়, ঠিক আছে, কাকে কত অংশ দিতে হবে, আল্লাহ তাআলা কাকে কত অংশ দিয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা মুসলিমের কিন্তু জানা কিন্তু আবশ্যক। এবং আপনি যদি আইনের স্টুডেন্ট হয়ে থাকেন, আমরা যে ভিডিওগুলো করি এটা তো মূলত আইনের স্টুডেন্টদের জন্য, তো আপনি অবশ্যই একজন আইনের স্টুডেন্ট আমরা ধরে নিচ্ছি। এখন আপনার একটা সময় আপনি যখন পাশ করে বের হবেন বা আপনি যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠবেন বা পড়ছেন, আপনার কাছে হয়তো এসেছে বা আসবে, এটা শিওর থাকেন যে আপনার কাছে আসবেই, মানুষ এসে বলবে যে ভাই আমাকে এটা একটু করে দেন, এটা একটু দেখায় দেন কে কোন অংশ পাবে, ঠিক আছে। অনেক সময় ফেসবুকে জিজ্ঞাসা করবে, সামনাসামনি জিজ্ঞাসা করবে। তখন যদি ভাই আপনি এটা ভুলে যান বা আপনি যদি এটা না করে দিতে পারেন, তখন কিন্তু এর থেকে কিন্তু লজ্জার বিষয় আর কিছু নাই, ঠিক আছে। আপনার কিন্তু এটা কিন্তু মাস্ট জানতেই হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যারা একদম জিরো লেভেলের, ঠিক আছে, যারা একদমই জিরো লেভেলের, তাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া। এই ক্লাসগুলো আমি একদম যারা জিরো লেভেল সেই থেকে হচ্ছে আমি শুরু করব, চেষ্টা করব যে তাদের আর কোনো সমস্যা যাতে না হয়। কেউ যদি এসে যদি তাদেরকে বলে যেটা করে দেন, সেই মুহূর্তে যেন আর কোনো সমস্যা না হয়। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি এই বিষয়গুলো, আমরা জানি যে একজন মারা গেছে, একজন ব্যক্তি মারা গেছে, তার হচ্ছে সম্পত্তি, যে তার যে আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, তার যে অংশীদারগণ আছে, সেই অংশীদারকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে কোরআনিক এয়ার, অ্যাগনাটিক হেয়ার, আর হচ্ছে ইউটেরিন এয়ার্স। এই যে কোরআনিক হেয়ার্স যারা আছেন, তাদের কিন্তু আল্লাহ তাআলা তাদের কিন্তু অংশটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন, ঠিক আছে। তাদের অংশটা, ইনাদের অংশটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। এখানে মোট হচ্ছে 12 জন, 12 জন। আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় এই 12 যে জন আছে, এই 12 জনের কে কত অংশটা পায়। এই জিনিসটা যদি আমরা জানতে পারি, দেখেন আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু সবগুলো দেখাই দিতে পারি যে কে কত অংশ পাচ্ছে। এইতে কোনো লাভ হবে না আপনাদের। আমি চেষ্টা করব যে ম্যাথ করে করে, মানে আপনাদের যেন কোনো ম্যাথে আর কোনো সমস্যা না থাকে। বিশেষ করে আমি এটা বলা ঠিক হবে কিনা, ইকরামুল স্যারের যে বইটা রয়েছে আমরা সবাই জানি, আমরা সেই বইটা ফলো করি, কারণ সেই বইটা অথেন্টিক, এখানে কোনো ভুল নেই, অনেক বই ভুল আছে কিন্তু। তো এই বইয়ের যে ম্যাথগুলো যে রয়েছে, আমরা চেষ্টা করবো যে সম্পূর্ণটা শেষ করে দেওয়ার, ঠিক আছে। এটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা যত ম্যাথ করব তত আমাদের মনে থাকবে। আমরা যদি মুখস্থ করি ফাদার কতগুলো পায়, ঠিক আছে, হাজবেন্ড কত পায়, সন থাকলে 1/4, সন না থাকলে হাফ, ঠিক আছে, এইভাবে যদি মুখস্থ করতে যাই আমাদের আসলে মনে থাকবে না। আমরা যদি ম্যাথ করে 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 যদি আমরা শেষ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে মনে থাকার যে বিষয়টা সেটা আরো বেড়ে যাবে। এখন অনেকের হচ্ছে ম্যাথেই সমস্যা, ঠিক আছে। অনেকে আছেন যারা হচ্ছে লসাগু গসাগু ভুলে গেছেন, ঠিক আছে। লসাগু কি, কোনটা হর কোনটা লব, এগুলো কিন্তু অনেকে কিন্তু জানে না, জানে অবশ্যই কিন্তু সে ভুলে গেছে। সে ছোটবেলার অঙ্ক, সে ছোটবেলা করা হয়েছে, সে কিন্তু ভুলে গেছে। তো আমরা চেষ্টা করব এই 12 জন কত অংশ পায় আমরা হচ্ছে ম্যাথ করে 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 সেটা মনে রাখার জন্য, ঠিক আছে। তো এই 12 জন তো আল্লাহ তাআলা তাদের কি করছেন, কোরআনে তাদের অংশ দিয়ে দিয়েছেন। যারা এই রেসিডিউরি, ঠিক আছে, অ্যাগনাটিক এয়ার্স, এরা হচ্ছে 18 জন। এবং এখানে হচ্ছে এইটা আমরা হচ্ছে একদম লাস্টে দেখব। এটা হচ্ছে এই যে অংশটা ইউটেরিন এয়ার্স, এই যিনি মারা গেছেন, ধরেন যদু নামে, ধরেন এক্স নামের একজন ব্যক্তি মারা গেছেন। এখন এক্স নামের যে ব্যক্তি মারা গেছেন তার কি নাই, কোরআনিক এয়ার গুলো নাই, ঠিক আছে, তার অ্যাগনেটিক এয়ারও নেই, শুধুমাত্র আছে ইউক্রেনের। তখন কিন্তু সেটা কিন্তু পাবে। তখন হচ্ছে এদের বিষয়টা আসবে যখন এই 2 জন অনুপস্থিত থাকবেন, এই 2 জন অংশীদার যখন অনুপস্থিত থাকবেন, অর্থাৎ এই 2 জনের মধ্যে যারা যারা আছেন, এই 2 জনের মধ্যে যারা যারা আছেন তারা যখন থাকবেন না, শুধুমাত্র ইউক্রেন এয়ার্স থাকবে, তখন কিন্তু এরা পাবেন। এখন অনেক সময় কি দেখা যায় কি, অনেক সময় বলা হয়, এটা ম্যাথ করলে আপনারা ভালো বুঝতে পারবেন যে অনেক বই আমি এটা দেখছি আর কি, যে সেখানে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ তারা হচ্ছে রাদের অংশটা পায় না। রাতে যে অবশিষ্ট একটা অংশ থেকে যায়, রাতে দেখা যায় কি যে আপনার যেই সকলকে হচ্ছে সম্পত্তি দেওয়ার পরেও কিছু সম্পত্তি অবশিষ্ট থাকে, রাতে কিছু সম্পত্তি অবশিষ্ট থেকে যায়।
তো তারা হচ্ছে তখন হচ্ছে তারা বলতেছে যে হাজবেন্ড ওয়াইফ পায় না। আচ্ছা, এটা আমি করে দেখাই। দেখেন, হাজবেন্ড এবং ওয়াইফ এরা হচ্ছে কি, এরা হচ্ছে রাতের অংশ পায় না। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম হচ্ছে কি, যে হাজব্যান্ড এবং ওয়াইফ যখন রাতে যে অবশিষ্ট অংশ বেঁচে যায়, যখন একটা আমরা হচ্ছে ধরেন এক্স একজন ব্যক্তি উনি মারা গেছেন, ঠিক আছে, উনি হচ্ছে মারা গেছেন এবং উনার শুধুমাত্র শুধুমাত্র কি বেঁচে আছে, এক্স যে ব্যক্তি উনার শুধুমাত্র কি বেঁচে আছে, ধরেন হাজব্যান্ড বেঁচে আছে, শুধুমাত্র কে বেঁচে আছে, এক্স যে ব্যক্তি তার শুধুমাত্র আর কেউ নাই, শুধুমাত্র তার হাজবেন্ড বেঁচে আছে, তাছাড়া আল্লাহর দুনিয়াতে তার আর কেউ নাই। ঠিক আছে, এখন আমরা কি জানি, ঠিক আছে, আমরা জানি যে এই যে হাজবেন্ড উনি ওনার হচ্ছে মূল যে অংশ, ওনার যে মূল অংশ সেটা হচ্ছে, ওনার হচ্ছে মূল অংশ হচ্ছে হাফ। আল্লাহ জানে দেখা যায় কিনা। আচ্ছা, ওনার হচ্ছে মূল অংশ হাফ। যদি ওনার যদি সন থেকে থাকেন, সরি ওনার না, এই যদুর যদি সন থেকে থাকেন, দেখেন আমাদের যে সম্পর্ক, ঠিক আছে, আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু এই এক্স এর সাথে। ঠিক আছে, এই যে হাজবেন্ড, এটা কার হাজবেন্ড, এক্স এর হাজবেন্ড, কার সন, এক্স এর সন। আয় হায় কি অবস্থা, কার সন, এক্স এর সন। যদি এক্স এর সন থাকে তখন সেটা হয়ে যেতেছে হচ্ছে 1/4, 4/1 তখন হাজবেন্ড কত পাইতেছে, 4/1। আর যদি সন না থাকে, ধরেন সন নাই, ঠিক আছে, তখন সে কি পাইতেছে, শুধুমাত্র হাফ। এখন এই যে ব্যক্তি বা এই যে মহিলা যিনি মারা গেছেন, যার হাজবেন্ড আছেন, শুধুমাত্র হাজবেন্ড আছেন, আল্লাহ দুনিয়াতে তার আর কেউ নাই, তাহলে সে কত পাইতেছে, হাফ পেতেছে, তাই না, হাফ পেতেছে। এখন আমাদের হাফ যে পাইতেছে, এখন আমরা মূল সম্পত্তি, আমাদের মূল সম্পত্তি কত বলেন তো? আমাদের মূল সম্পত্তি বের করতে হলে কি করতে হবে, আমাদের এক যেটা, এটা আমাদের ধরতে হবে টোটাল সম্পত্তি। আমাদের টোটাল সম্পত্তি আমরা কত ধরবো, আমরা সবসময় এক ধরবো। ঠিক আছে, আমাদের যতই হোক না কেন আমরা সবসময় আমাদের টোটাল সম্পত্তি এক ধরবো। তাহলে আমরা কত, টোটালের মধ্যে থেকে আমরা কত হাজবেন্ডকে দিয়ে দিছি, হাফ দিয়ে দিছি। দেখেন আমি প্রথমেই বলছি যে এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা কাদের জন্য, যারা হচ্ছে একদম জিরো লেভেলের আছেন, একদম শুরু থেকে বেসিক থেকে আমি কিন্তু শুরু করতেছি। ঠিক আছে, আর এখানে আমি প্রত্যেক মানে সব লিস্ট আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওইভাবে না দিয়ে আমি চেষ্টা করবো আমার মতো করে বোঝানোর। ঠিক আছে, যাতে যারা আছেন, যারা আমার কথা শোনেন, আমার ভিডিও দেখেন, তারা যাতে উপকৃত হয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি, আমার কলম অবস্থা ভালো না। তাহলে আমরা হচ্ছে টোটাল সম্পত্তি থেকে, আমরা যে এক, এটা টোটাল সম্পত্তি, আমরা এই টোটাল সম্পত্তি থেকে আমরা কি করব, হাজবেন্ডকে যে হাফ দিয়ে দিছি সেটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকবে কত, যারা এক্সপার্ট তারা তো বুঝে গেছেন, যারা জানেন না তাদের জন্য দেখেন এখানে আমাদের লসাগু করতে হবে। যখন লসাগু করব তখন এই যে এক, এই একের নিচে কিন্তু কিছু নাই, তাই না, তখন আমরা এটা মনে মনে এক ধরে নিব লসাগু করার জন্য। কারণ কি, এই যে হর, আচ্ছা তোমরা এক ধরে নিব। দেখেন এক আর দুইয়ের, এক আর দুইয়ের লসাগু কত হয়, 2 হয় কিন্তু। ঠিক আছে, এই লসাগু গুলো হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, অনেকে কিন্তু লসাগু জানেন না। তো আমি চেষ্টা করব যে একদম মানে শুরু, একদম বেসিক থেকে শুরু করতে। ঠিক আছে, দেখেন এই যে আলো 2, তাহলে 1 2 এর মধ্যে কয়বার যাচ্ছে, 1 2 এর ভিতর 2বার যাচ্ছে। ঠিক আছে, এই যে 1 2 এর ভিতর কয়বার যাচ্ছে, 2বার। 2টাকে আবার কোথায় গুণ দিব, আমরা উপরের গুণ দিব। এটা আগে দেখবো যে এটার মধ্যে কয়বার যায়। ঠিক আছে, 1 2 এর ভিতর কয়বার যাচ্ছে, 2বার যাচ্ছে। তো 2টাকে আবার এটার সাথে গুণ দিব, 1 এর সাথে গুণ দিব, তাহলে কত হয়, 2। যেহেতু আমাদের মাইনাস আছে সেহেতু মাইনাস। 2 2 এর ভিতর কয়বার যায়, একবার যায়, তাই না, 2 2 এর ভিতর কয়বার যায়, একবার যায়। তাহলে আমাদের থাকলো কত, এই দেখেন, তাহলে এটা কিন্তু হাফ। ঠিক আছে, এখন অনেকেই আছেন যারা হচ্ছে বলবেন যে সম্পত্তি, টোটাল সম্পত্তি থেকে হাফ দিয়ে দিলে বাকি কত থাকে, হাফ থাকে।
কিন্তু এটা আমি ম্যাথ করে দেখালাম, কারণ অনেকেই হচ্ছে বুঝবেন না, যারা জানেন তারা স্কিপ করেন, ঠিক আছে। আমি হচ্ছে বারবার বলতেছি এই ভিডিওগুলো একদম যারা বেসিকে আছেন তাদের জন্য। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি দেখলাম, এই যে হাজবেন্ডকে হাফ দিয়ে দেওয়া হয়েছে, হাফ দিয়ে দেওয়ার পরে কত থাকলো, অবশিষ্ট থাকলো হাফ। তাহলে এই হাফটা কই যাবে? এটা বলার কারণ কি, এটা বলার কারণ কি? কারণ অনেকেই আমি দেখছি যে যখন হচ্ছে অবশিষ্ট সম্পত্তি যখন বেঁচে যায়, অবশিষ্ট সম্পত্তি যখন বেঁচে যায়, শুধুমাত্র হাজবেন্ড অথবা কি ওয়াইফ, হাজবেন্ড বা ওয়াইফ যদি থাকে, ঠিক আছে, তখন সেই অবশিষ্ট সম্পত্তি এরা পায়। প্রথম কথা হচ্ছে, রাদের যে অবশিষ্ট সম্পত্তি থাকে সেই সম্পত্তিটা কি হয়, সেই সম্পত্তি হাজবেন্ড এবং ওয়াইফ পায় না। তারা যদি সেই অংশীদারের মধ্যে থাকে, হাজবেন্ড আছেন এবং অন্যান্য অংশীদারগণ আছেন, তখন কি হবে, হাজবেন্ড এবং ওয়াইফ পায় না। কিন্তু কিন্তু শুধুমাত্র হাজবেন্ড বা ওয়াইফ আছে, তখন কি হবে সেটা কিন্তু আমি ম্যাথ করে বুঝাইলাম। দেখেন, আমরা হাজবেন্ডকে কত দিয়ে দিছিলাম, হাজবেন্ডকে দিয়ে দিছিলাম হাফ, তাই না? হাজবেন্ডকে আমরা হাফ, হাফ কেন দিছি বলেন তো? হাফ কেন দেওয়া হয়েছে? হাফ আমরা এই কারণে দিছি কারণ সন নাই। যদি সন থাকতো, হাজবেন্ডের হচ্ছে মূল যে শেয়ার, মূল যে অংশ, সেটা হচ্ছে কিন্তু হাফ। যখন সে সন থাকে, ঠিক আছে, সরি, যখন হচ্ছে চাইল্ড থাকে, এখানে সন না বলে আমরা চাইল্ড বলতে পারি, চাইল্ডের মধ্যে হচ্ছে আপনার সন ডটার দুজনে আসে। আমার কলমের অবস্থা, আপনারা আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন যারা একদম শুরু। এই চাইল্ডের মধ্যে কিন্তু সন, চাইল্ডের মধ্যে কিন্তু সন ডটার দুজনে আসেন। যখন যখন চাইল্ড থাকে না তখন হাফ, এবং যখন হচ্ছে চাইল্ড থাকে তখন কত পায়, 1/4। তো যেহেতু শুধুমাত্র হাজবেন্ড বেঁচে আছে, মারা গেছেন এক্স, তার হাজবেন্ড বেঁচে আছেন, আমরা কিন্তু সবসময় কিন্তু যিনি মারা গেছেন তার সাথে সম্পর্ক খুঁজবো। আমরা কিন্তু এখানে একে অপরে খুঁজবো না। যেরকম আমরা যদি এখানে যদি সন লিখি, ধরেন এখানে সন লিখছি, এই সনটা কার সন, হাজবেন্ডের সন। এটা কিন্তু আমরা যদি বলি হাজবেন্ডের সন, তখন কিন্তু অঙ্ক কিন্তু শেষ, ওইখানেই অঙ্ক শেষ। আমরা সবসময় এখানে যারা অংশীদারগণ থাকবেন, কার সাথে মিলাবো, কার সাথে আমরা কি করবো, এই যিনি মারা গেছেন, ডিসেন্ট যে পার্সন, উনার সাথে হচ্ছে আমরা কি করব, সম্পর্ক খুঁজবো। যদি আমরা অংশীদারের মধ্যে যদি সম্পর্ক খুঁজতে যাই, তখন কিন্তু আমাদের কিন্তু ধরা, সেইখানে কিন্তু আমরা কিন্তু ধরা খেয়ে যাব, ঠিক আছে। তো দেখেন, কেন আমরা এটা বললাম, যে অনেকেই কিন্তু বলে যে অবশিষ্ট যে অংশ তাদের শুধুমাত্র যদি হাজবেন্ড বা ওয়াইফ থাকে তারা পায় না। কিন্তু তাহলে যদি না পায় তাহলে এই যে হাজবেন্ডকে আমরা যে হাফ দিয়ে দিছি, ঠিক আছে, যেহেতু চাইল্ড নাই সেহেতু আমরা কি করছি, হাফ দিয়ে দিছি, তাহলে এই হাফটা কে পাবে? যে ম্যাথ করে দিতেছে সে পাবে? হ্যাঁ, নাকি অ্যাডভোকেট পাবে, না জাজ সাহেব পাবে, কি পাবে? তখন কিন্তু হাজবেন্ডই পেয়ে যাবে, ঠিক আছে, হাফ হাফ। তাহলে কি হইলো, হাজবেন্ডের হচ্ছে মূল অংশ কত, হাফ, তাই না? এবং অবশিষ্ট যে অংশটা ছিল সেটাও হাজবেন্ড পেয়ে গেল। তাহলে কত হইতেছে, আমরা হচ্ছে লসাগু করবো, দুই দুই লসাগু কত হয়, 2 হয়। 2 মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে এক অক্ষে এক, প্লাস 2 ভিতর কয়বার যায়, একবার যায়, এই একটা আবার একের সাথে গুণ হবে, তাই না? তাহলে এক, তাহলে কত হইলো, এক। ঠিক আছে, আমাদের টোটাল সম্পত্তি এক চলে আসছে, তাই না? তাহলে দেখেন এখানে আমরা এই যে ম্যাথটা করলাম যারা দেখছেন ভালো মতো, ঠিক আছে, দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা 12টা যে কোরআনিক ইয়ার আছেন তার মধ্যে কিন্তু একটা কিন্তু আমরা পেয়ে গেছি, হাজবেন্ড, হাজবেন্ড কিন্তু আছেন। দেখেন, হাজবেন্ডের হচ্ছে 3টা সিচুয়েশন, 3টা পরিস্থিতি তার হয়, কি কি? আচ্ছা, এইভাবে না, এখানে দেখি।
দেখেন কি কি লিখলাম, দেখেন এখানে কি করতেছি, এখানে তিনটা হাজবেন্ডের হচ্ছে তিনটা সিচুয়েশন, হাজবেন্ডের কয়টা সিচুয়েশন, তিনটা সিচুয়েশন। কি কি তিনটা সিচুয়েশন? এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ ধরেন যে ব্যক্তি মারা গেছে, ধরেন কে কে আছে, ধরেন কি বলবো, রহিমা, এটা চলবে না, এটা বাতিল। দেখেন রহিমা, উনি হচ্ছে কি হয়েছে, মারা গেছেন। রহিমার হাজবেন্ড আছেন, রহিমার ফাদার আছেন, রহিমার ট্রু গ্র্যান্ড ফাদার। এই ট্রু ট্রু গ্র্যান্ড ফাদারটা আমার সবচেয়ে মজা লাগে, যে ট্রু গ্র্যান্ড ফাদার, সত্যিকারের দাদা। এই সত্যিকারের দাদা আসলে কি, দেখেন আমি আমি আমার কথা বলি, আমার বাবার যিনি মামা উনি কিন্তু আমার দাদা, আমি ওনাকে দাদা বলি। আবার আমার বাবার যিনি চাচা আমি কিন্তু ওনাকেও দাদা বলি। আবার আমার বাবার বাবা উনি আমার দাদা। তাহলে এখন কে আমার দাদা, কে আমার দাদা? তো সত্যিকারের যে দাদা, আমার বাবার যে বাবা, ট্রু গ্র্যান্ডফাদার, ঠিক আছে। আমরা কিন্তু এইটা দেখতেছি, যে হাজবেন্ডের অংশটা দেখতেছি। আমাদের হাজবেন্ডের অংশ দেখতে এসে আমরা প্রথমে দেখতেছি কি, এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ কারো দ্বারা তার অংশ বাদ যাবে না। এই যে কোরআনিক যে এয়ার রয়েছেন, এই 12 জন আমাদের জানার বিষয়, প্রথম জানার বিষয় হচ্ছে এই 12 জন কারা, আমরা এটাও জানবো, ঠিক আছে। কারণ এটা যদি আমরা না জানি তাহলে আমরা অঙ্ক করে আমরা মজা পাবো না, ঠিক আছে। এটা আমরা জানবো, এটা ধীরে ধীরে জানবো, কিন্তু আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই 12 জন কারা। এই 12 জনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যাদের সম্পত্তি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, তারা সম্পত্তি পায় না। অন্য অংশীদার থাকার কারণে তাদের অংশটা নিঃশেষ হয়ে যায়, তারা পায় না, ঠিক আছে। সেটাকে আমরা বলতেছি এক্সক্লুডেড, ঠিক আছে। এখানে আমরা বলতেছি এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ এই যে হাজবেন্ড রয়েছেন, এই হাজবেন্ড যদি অংশের মধ্যে থাকে, এই যে অংশ, এই যে একটা রহিমার যে অংশীদারগণ, এই অংশীদারের গণের মধ্যে কি আছেন, হাজবেন্ড আছেন, অর্থাৎ হাজবেন্ড পাবেনই পাবেন, ঠিক আছে, পাবেনই পাবেন। এখন কথা হচ্ছে হাজবেন্ডের অংশ বাদ হবে না, বাতিল হবে না, তাহলে কি কমবে না বাড়বে? কমে যেতে পারে, ঠিক আছে, কমে যেতে পারে, আমরা এটা সেটা দেখবো। কিন্তু এই হাজবেন্ডের অংশ কখনোই বাতিল হবে না। তাহলে হাজবেন্ড কত পায়, আমরা এই বিষয়টা দেখেন, হাজবেন্ড এখানে কত পায় বলেন তো। আপনারা ভিডিওটা একটু পজ করেন, পজ করে আপনারা চিন্তা করেন, আমি কিন্তু এই ভিডিওতে বলছি, ঠিক আছে, যে কি না থাকলে হাজবেন্ড কি পায় বলেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, নো ইস্যু, অর্থাৎ কি, কোনো চাইল্ড নাই, ঠিক আছে, কোনো চাইল্ড নাই, নো ইস্যু। নো ইস্যুতে হাজবেন্ড কত পাচ্ছে, হাফ। যদি ইস্যু থাকতো 1/4। এইভাবেই কিন্তু আমরা মনে রাখবো, আমরা ম্যাথ করে করে আপনারা এই আমার ম্যাথগুলো জাস্ট দেখলেন, দেখে আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। অনেকে কিন্তু মুখস্থ করে ফেলে, মুখস্থ করে ফেললো ধরা, ঠিক আছে। তো এই ধরা খাওয়া যাবে না। দেখেন তাহলে আমরা কি দেখলাম, হাজবেন্ড কত পাচ্ছে, হাফ পাচ্ছে। কেন হাফ পাইলো, কারণ, আচ্ছা দুঃখিত, আচ্ছা হাজবেন্ড এখানে কি হইলো, হাফ পাইতেছে। কেন হাফ পাইতেছে, কারণ এখানে কোনো ইস্যু নাই, ঠিক আছে, এখানে কোনো ইস্যু নেই। ইস্যু না থাকার কারণে হাজবেন্ড এখানে হাফ। এই ফাদারের অংশ কিন্তু আমরা এখনো যাইনি, আমরা কিন্তু যাব, ফাদারের অংশ আমরা যাব, ঠিক আছে। ফাদারের অংশ যখন আমরা পড়বো তখন আমরা জানবো। জাস্ট এখন এইটুকু জেনে রাখি, যদি এখানে ইস্যু না থাকে, অর্থাৎ এখানে কোনো সন নাই, দেখেন এখানে সন। এখন কথা হচ্ছে, আমি যে বলতেছি এই যে ইস্যু, এখানে ইস্যু, এই ইস্যুটা কি হাজবেন্ডের ইস্যু? এটা কিন্তু হাজবেন্ডের ইস্যু না, এটা কিন্তু রহিমার ইস্যু, ঠিক আছে, রহিমার ইস্যু। রহিমার যদি মানে আমরা যখন পড়বো তখন হচ্ছে মিলাই দেখবো যে কার ইস্যু। এখানে কি হাজবেন্ড, এখানে যদি সন থাকতো, ধরেন এখানে সন, ঠিক আছে, ধরেন এখানে সন আছে, এই সনটা কার সন, হাজবেন্ডের সন, ঠিক আছে। এইটা আমরা দেখবো না। হ্যাঁ এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু হাজবেন্ডের সন, এটা ঠিক আছে, এখানে এটা মিললো, ঠিক আছে, এখানে মিললো, ঠিক আছে। ধরেন এখানে এটা নাই, ধরেন এখানে এটা নাই, বাতিল, এটা এটা বাতিল, ঠিক আছে। এখন এই যে সন, এটা কার সন, এটা কি ফাদারের সন, ট্রু গ্র্যান্ডফাদারের সন, কার সন, এটা হচ্ছে রহিমার সন, ঠিক আছে, এটা হচ্ছে কার সন, রহিমার সন। আমরা যে এখানে যে পড়তেছি নো ইস্যু, ঠিক আছে, হাজবেন্ডের নো ইস্যু, তার মানে কি, এখানে এই যে অংশের মধ্যে যদি নো ইস্যু থাকে, অংশের মধ্যে যদি কোনো সন না থাকে, যদি এখানে সন থাকতো তাহলে হাজবেন্ড কত পাইতো, 1/4, ঠিক আছে। যেহেতু এখানে সন নাই, হাজবেন্ড পাইছে
কত হাফ। এখন এই যে ফাদার, এই ফাদারের বেলাও সেম বলতেছি কি, যদি এখানে কোনো ইস্যু না থাকে, যদি কোনো ইস্যু না থাকে তাহলে উনি পাচ্ছেন কি রেসিডিউরি, ঠিক আছে, উনি অবশিষ্ট অংশটা পাচ্ছেন। হাজবেন্ড হাজবেন্ড পেয়ে, ট্রু গ্র্যান্ডফাদার পেয়ে, বা যারা যারা আছেন সব পেয়ে যতটুকু অংশ বাদ, যতটুকু অংশ বেঁচে থাকবে, যদি অংশ বেঁচে থাকে, যদি অংশ বেঁচে থাকে তাহলে উনি পাচ্ছেন, আর যদি বেঁচে না থাকে তাহলে তো নাই, ঠিক আছে। যদি বেঁচে থাকে তাহলে কি পাবে, ফাদার পাবে। এখন আসি ট্রু গ্র্যান্ডফাদার। তাহলে কিন্তু আমরা ফাদারের একটা জিনিস দেখলাম, ফাদারের যে কয়টা সিচুয়েশন আছে তার মধ্যে একটা সিচুয়েশন দেখলাম, ফাদার হচ্ছে কি হয়, রেসিডিউর হয়, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো, সব বিষয়গুলো আমরা হচ্ছে ক্লিয়ার করব। আচ্ছা, এখন দেখেন ট্রু গ্র্যান্ডফাদার, ট্রু গ্র্যান্ডফাদার, এই ট্রু গ্র্যান্ডফাদার হচ্ছে এক্সক্লুডেড হয়। প্রথম উনার হচ্ছে কয়টা সিচুয়েশন, উনার হচ্ছে চারটা সিচুয়েশন, ঠিক আছে। উনারও হচ্ছে চারটা, এনার হচ্ছে চারটা সিচুয়েশন, ইনারও হচ্ছে চারটা সিচুয়েশন। আচ্ছা, আমি এখানে চারটা লিখে দিই, আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে। খাতায় লিখলেন যে ফাদারের কয়টা সিচুয়েশন, চারটা সিচুয়েশন। কি কি সিচুয়েশন, একটু জায়গা বাদ দিয়ে আপনারা আবার ট্রু গ্র্যান্ডফাদার লিখে রাখেন, কারণ আমাদের তো এখানে চারটা সিচুয়েশন লিখতে হবে। আমরা এখানে চারটা সিচুয়েশন আমরা লিখবো, ঠিক আছে। আমাদের চারটা, তাই এই অংশটুকু বাদ দিয়ে আপনারা খাতায় নিচে থেকে আবার লেখা শুরু করেন যে ট্রু গ্র্যান্ডফাদার, ওনার প্রথম সিচুয়েশনটা হচ্ছে এক্সক্লুডেড বাই ফাদার। যদি যে অঙ্ক আমরা করতেছি বা যে অংশীদার যদি থাকে, সেই অংশীদারের মধ্যে যদি ট্রু গ্র্যান্ডফাদার থাকে এবং ফাদার যদি থাকে, ভালো মতো খেয়াল করেন, যে অংশ আমরা করতেছি, ঠিক আছে, যে অংশটা আমরা করতেছি, যে আমরা রহিমার যে অংশ বের করতেছি, এই অংশের মধ্যে, ঠিক আছে, ধরেন রহিমা বাদ, ধরেন ওয়াই, ঠিক আছে, ওয়াই এর মধ্যে সন আছে, ওয়াই এর মধ্যে ডটার আছে, হাজবেন্ড আছে, ঠিক আছে, ফাদার আছে, ট্রু গ্র্যান্ডফাদার আছে। দেখেন কয়জন আছে, পাঁচজন আছে, তাই না, পাঁচজন আছে। এখন এখানে কি আছে, ট্রু গ্র্যান্ডফাদারও আছে, ফাদারও আছে। তাহলে আমরা কি দেখলাম বলেন তো, এখানে ট্রু গ্র্যান্ডফাদার কি হবে বলেন তো, এক্সক্লুডেড হয়ে যাবে। কেন এক্সক্লুডেড হয়ে যাবে, ফাদার থাকার কারণে। ফাদার যদি থাকে তখন ট্রু গ্র্যান্ডফাদার সেই অংশটা পায় না, ট্রু গ্র্যান্ডফাদারের যে অংশটা, সেই অংশটা নিঃশেষ হয়ে যায়, ঠিক আছে। আমরা এই জিনিসটা জানার জন্য, আমরা একটা জিনিস জানার জন্য কিন্তু আমরা এগুলো করতেছি, ঠিক আছে, যে এই এক্সক্লুডেড জিনিসটা আসলে কি, ঠিক আছে। এই এক্সক্লুডেড কখন হয়ে যায়, দেখেন আমরা কি বলছি, আমরা বলছি যে এই যে কোরআনিক ইয়ার রয়েছেন 12 জন, এই 12 জনের মধ্যে এমন কিছু জন আছেন, ঠিক আছে, কিছু ব্যক্তি আছেন যারা কি হয়, যারা হচ্ছে আপনার কখনোই তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, তারা তারা পেয়েই থাকে, ঠিক আছে। তাদেরকে আমরা বলবো প্রাইমারি এয়ার। আচ্ছা, এখানে পি এইচ দিয়ে দিই, পিএইচ, প্রাইমারি এয়ার। এই প্রাইমারি এয়ার হচ্ছে কয়জন, 6 জন এয়ার। কারা কারা দেখেন, আমরা যদি হাজব্যান্ড, এটা হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, মাদার, সন, ডটার। এই দেখেন কয়জন, 6 জন। 1 2 3 4 5 6। এই 6 জন কোনো যিনি মারা গেছেন তার অংশীদারের মধ্যে যদি এই 6 জন যদি থাকে, ঠিক আছে, এই 6 জন যদি থাকে, এই 6 জন কখনোই কি তাদের অংশ বাদ যায় না, কারো দ্বারা তাদের অংশ বাদ যায় না। হয়তো কমতে পারে, তাদের যে অংশ, তাদের অংশটা কমে যেতে পারে, ঠিক আছে, কিন্তু তারা পাবেই পাবে। তারা যদি অংশের মধ্যে থেকে থাকে তাহলে তারা পাবেই পাবে, এটা লিখে নেন, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি কি, প্রাইমারি এয়ার, যাদের অংশ কখনোই বাদ হয় না, কারো দ্বারা বাদ হয় না, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা কিন্তু প্রাইমারি ইয়ার গুলো জেনে নিলাম যে এই 6 জন হচ্ছে তাদের সম্পত্তি কখনো কি এক্সক্লুডেড হয় না। তাহলে দেখেন আমরা কিন্তু ফাদার, আমাদের 12 জনের মধ্যে
আমাদের হাজবেন্ড যিনি আছেন, আমাদের হাজবেন্ডের আমরা কিন্তু জেনে নিলাম যে হাজবেন্ড কত অংশ পায়, কখন কত অংশ পায়। এই দেখেন এখানে কিন্তু আমরা ইস্যু লিখছি, ঠিক আছে, ইস্যু, ঠিক আছে। এই ইস্যু বলতে এখানে সনও হতে পারে, ডটারও হতে পারে, ঠিক আছে। আমরা পরবর্তী এই কথাগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে, কোথায় ইস্যু লিখতেছি, কোথায় সন লিখতেছি, কোথায় ডটার লিখতেছি, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর যারা একদম নতুন আছেন তারা চেষ্টা করবেন কি নোট করে ফেলতে, ঠিক আছে। ম্যাথ করতে না, ম্যাথটা আপনারা জাস্ট দেখলেন, নিজে নিজে করার চেষ্টা করবেন যে কোথায় কি হচ্ছে, কি একদম ইজি, ক্লাস 6 এর ম্যাথ, এখানে কি বিষয় না। তারপরে হচ্ছে আমাদের যে 12 জন আছে, এই 12 জনকে আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে তাদের কত অংশ পায় এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু সেটা কি করি, ভুলে যাই, ঠিক আছে, আমরা হচ্ছে সেটা ভুলে যাই। আমাদের হচ্ছে মনে রাখতে হবে, কিন্তু আমরা সেটা মুখস্থ করব না, আমরা দেখে দেখে ম্যাথ করতে করতে আমরা সেটা শিখে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেজন্য আমরা কিন্তু 20 থেকে 25টা ক্লাস নিব, ঠিক আছে। আমরা আমরা কিন্তু চাইলে কিন্তু একটা বা দুইটা ক্লাসে সকল কিছু জানাই দিতে পারতাম, ঠিক আছে, সকল কিছু জানাই দিতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আমরা চাই যে যারাই ভিডিওটা দেখবেন, যাদের আগ্রহ আছে, যারাই দেখবেন, তারাই যাতে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। তারা একটু সময় বের করে তারা দেখবেন, ম্যাথগুলো করবেন, একটা খাতা করবেন, করে ওটা শুধুমাত্র কি ইনহেরিটেন্সের খাতা করবেন, ঠিক আছে, ওইখানে শুধু ম্যাথগুলো করবেন। আপনাদের লাইফে কখনো না কখনো এটা কাজে লাগবেই, কখনো না কখনো কাজে লাগবেই, ঠিক আছে। আপনাদের কাছে এসে জিজ্ঞাসা করবে, যখনই মানুষ জানবে আপনি একজন গ্র্যাজুয়েট, ল গ্র্যাজুয়েট, ঠিক আছে, তখনই আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে যে ভাই আমার এই সমস্যা, এটা বলে দেন, আমার এই সমস্যা এখানে করে দেন, আমি কিভাবে জামিন নিব, ঠিক আছে, এই মামলাটা কতদিনের মধ্যে শেষ হতে পারে, এই মামলা হয়েছে, আমি এখন কি করব। তো আপনাদের বেসিক যে জিনিসগুলো এগুলো কিন্তু জানতেই হবে, আপনি অ্যাডভোকেসি করেন আর না করেন, ঠিক আছে, আপনার যে উদ্দেশ্যে থাকুক না কেন আইন পড়ার, আপনার এই বেসিক জিনিসগুলো জানতে হবে। আপনাকে কিন্তু এসে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে যদি আপনি যদি সঠিক সমাধান না দিতে পারেন, সঠিক রাস্তা না দেখাতে পারেন, এটা কিন্তু লজ্জার ভাই, খুবই লজ্জার, ঠিক আছে। আপনাদের পড়া কিন্তু পুরো ব্যর্থ হয়ে যাবে। এই জিনিসটা আরো ইম্পর্টেন্ট, কারণ এইখানে হচ্ছে কি অনেকেই ভুলে যায়, ঠিক আছে। তো খাতা করে রাখবেন, আমি চেষ্টা করবো আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমি সবগুলো ক্লিয়ার করে দিব, এবং আপনারা মাঝে মধ্যে হচ্ছে রিভাইজ দিবেন, ঠিক আছে। আর যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিতে পারেন, ঠিক আছে, একটু শেয়ার দিতে পারেন, এটা আপনাদের বিষয়, বললাম আর কি। ভালো লাগে আসলে, বুঝছেন, এগুলো আসলে যখন দেখি যে না লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, আসলে এগুলো ভালো লাগে, আসলে ভালো লাগে কাজ করে, ঠিক আছে। এটা আসলে একটা ভালোবাসা, আপনাদেরই ভালোবাসা আর কি। তো যাই হোক, দেখেন আমরা কিন্তু কি করলাম, আমরা হচ্ছে হাজবেন্ডের আমরা জেনে ফেললাম। আমরা যদি হাজবেন্ডের জেনেছি, এখন আমরা আরেকটা দেখবো, ফাদার, ঠিক আছে। ফাদারের সম্পত্তি, ফাদার কখন সম্পত্তি পায়, দেখেন ফাদার, ফাদারের হচ্ছে কি 4 সিচুয়েশন, এখানে আমরা হচ্ছে 4 লিখলাম, অর্থাৎ 4 সিচুয়েশন, 4টা সিচুয়েশন হয়, কি কি, একটা হচ্ছে ফাদার, বলেন তো এই ফাদার কি প্রাইমারি ইয়ার, কি প্রাইমারি ইয়ার না। আমরা যে 6 জনের প্রাইমারি ইয়ার দেখলাম, এই প্রাইমারি ইয়ারের মধ্যে কি ফাদার কি আছেন কিনা, ঠিক আছে, বলেন মনে মনে। এক্সক্লুডেড বাই নান, তার মানে কি কারো দ্বারা ওনার সম্পত্তি বা অংশ বাদ যায় না, ঠিক আছে। কত পায় বলেন, এখানে যদি ফাদারের ধরেন হচ্ছে, ফাদারের কি আছে, সন্তান আছে, সরি ফাদারের সন্তান বলছি, বললাম। ধরেন এখানে হচ্ছে যে আমরা অঙ্কটা করতেছি, সেই অঙ্কের মধ্যে এইখানে হচ্ছে কি আছে, ধরেন ওয়াই, ওয়াই, ও একজন ব্যক্তি, ওনার হচ্ছে হাজবেন্ড আছেন, ওনার একজন, আচ্ছা এটা আমরা আমরা রহিমাই দিব, আশা করি দেখতে পারতেছেন। রহিমা, রহিমার হাজবেন্ড আছে, রহিমার ফাদার আছে, ঠিক আছে। এখন এখানে কত পায়, এখানে কি কোনো সন আছে বা ডটার আছে, সন বা ডটার নাই। যখন সন বা ডটার থাকবে, ধরেন সন আছে, ঠিক আছে, এখানে সন আছে, তাহলে এখানে কত পাইতো বলেন তো, 1/6, ঠিক আছে।
HLS অর্থাৎ হাউ লো সো এভার, অর্থাৎ দেখেন যদি সন থাকে 1/6, যদি সন সন থাকে তাও 1/6, যদি সন সন সন, ঠিক আছে, পুত্রের পুত্রের পুত্র যদি থাকে তারপরে কি 1/6, এটা কিন্তু সনে ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কি লিখছি, নো ইস্যু, অর্থাৎ এখানে ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা কি বলতেছি যে 1/6, ঠিক আছে। এখন এই যে রহিমার কি ছিল, রহিমার হচ্ছে আমরা প্রথমে দেখছি যে রহিমার হাজবেন্ড আছে, রহিমার ফাদার আছে, রহিমার সন আছে, সন থাকাতে এখানে কত হয়েছে 1/6, অর্থাৎ হাজবেন্ড হচ্ছে 1/6 কখন পায়, যখন সন থাকে, ঠিক আছে। হাউ লো সো এভার যতই নিচে নামুক, ঠিক আছে, এখানে 1/6। আবার ধরেন এখানে রহিমার হাজবেন্ড আছে, রহিমার ফাদার আছে, রহিমার কি আছে, ডটার আছে, ডটার পেলে কি হবে বলেন? রেসিডিউ, ঠিক আছে, 1/6 এবং রেসিডিউ প্লাস রেসিডিউ, অর্থাৎ এখানে হচ্ছে আমরা দেখলাম ডুয়াল ক্যাপাসিটি। ডুয়াল ক্যাপাসিটি জিনিসটা কি, একজনই ব্যক্তি কখনো রেসিডিউ হচ্ছে, কখনো আবার কি হচ্ছে শেয়ারার হচ্ছে, আবার কখনো রেসিডিউ প্লাস শেয়ারার। দেখেন এই যে সে এখানে কি, আচ্ছা দাঁড়ান, আরেকটা হচ্ছে যদি কোনো ইস্যু না থাকে, ঠিক আছে, কোনো ইস্যু যদি না থাকে তখন কি হবে, কোনো ইস্যু যদি না থাকে তখন উনি পাবে হচ্ছে রেসিডিউ। দেখেন আমরা এই ডুয়াল ক্যাপাসিটিটা আমরা হচ্ছে পরের কি করব, পরের হচ্ছে ভিডিওতে আমরা জানবো, আজকে আমরা এই দেখবো, আমরা এই পরের ভিডিওতে জানবো। দেখেন এই যে দেখেন হাজবেন্ড সরি ফাদার, ফাদার কি পাইতেছে, ফাদার হচ্ছে চারটা সিচুয়েশন, ঠিক আছে, কি কি, এক্সক্লুডেড বাই নান, কারো দ্বারা সম্পত্তি সে বাদ যাবে না, 1/6 যদি সন থাকে বা সন 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 যত নিচে নামো, ঠিক আছে, এখানেও তাই, এটা হচ্ছে ডটার, ডটার HLS যতই নিচে থাক, ঠিক আছে, সে 1/6 প্লাস রেসিডিউ পাবে। আবার রেসিডিউ, ঠিক আছে, রেসিডিউ কখন পাবে, যদি কোনো ইস্যু না থাকে, নো ইস্যু, নো ইস্যু, ঠিক আছে, নো ইস্যু, কোনো ইস্যু নাই, তখন কি পাবে, শুধু রেসিডিউ পাবে। এখন আমার প্রশ্ন, এই জিনিসটা আমি কালকে আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ, কালকে আবার বলবো, আজকে এই পর্যন্তই, কারণ আমি চাই না যে ভিডিওটা বেশি লম্বা হোক, ঠিক আছে, আপনারা অল্প অল্প করে জানেন, যারা একদম শুরু করতেছেন, ঠিক আছে, তাদের জন্য আর কি এই ভিডিও আমি বারবারই বলতেছি। তো দেখেন রেসিডিউ কখন পায়, রেসিডিউ পাচ্ছে হচ্ছে কখন, কোনোই নেই, সনও নাই ডটও নাই, তখন কি হচ্ছে, তখন হচ্ছে রেসিডিউ, অর্থাৎ রহিমার কি হইলো, রহিমার আমরা প্রথমে সন দেখছিলাম, সন আছে, তখন কি পাইতেছে, তখন ফাদার পাচ্ছিল হচ্ছে সন ছিল, তখন পাচ্ছিল হাফ, সরি এখানে সন, তখন পাচ্ছিল কি 1/6, ঠিক আছে। রহিমা কত পাচ্ছে, রহিমার কি, রহিমা হচ্ছে মারা গেছেন, রহিমার কি আছেন, রহিমার আছে হচ্ছে হাজব্যান্ড আছে, ফাদার আছে। এখানে বলেন তো এই হাজব্যান্ড কত পাবে, হ্যাঁ হাজব্যান্ড কিন্তু এখানে কিন্তু হাফ, ঠিক আছে, হাফ পাচ্ছে, হাফ পাচ্ছে, কখন হাফ পাচ্ছে, যখন হচ্ছে কোনো সন্তান থাকছে না, যখনই সন্তান আছে, চাইল্ড থাকুক ডটার থাকুক, আচ্ছা এটা এটা মুছে দেয়, আমরা এই জিনিসটা ভালো আমরা ম্যাথ করে করে জানবো, ঠিক আছে, যখনই হচ্ছে সন এসে গেল তখনই হাজবেন্ডের অংশটা কমে গেল, হাজবেন্ড পাইতেছে 1/4, এই যে দেখেন এই যে 1/4 ইফ ইস্যু, ঠিক আছে, ইস্যু যদি থাকে, ঠিক আছে, ইস্যু থাকলে 1/4, আর ইস্যু নাই, ইস্যু নাই তাহলে কি পাইতেছে, ইস্যু নাই তাহলে পাইতেছে 1/2 হাফ, তাই না। তাহলে এইখানে ফাদার কি পাইতেছে, ফাদার কিন্তু রেসিডিউ পাইতেছে, কারণ কি, কারণ কোনো ইস্যু নাই, ঠিক আছে, রেসিডিউ, তার অর্থাৎ কি, এখানে হচ্ছে এই যে হাজবেন্ডকে হাফ দেওয়ার পরে, হাজবেন্ডকে হাফ দেওয়ার পরে, এটা হচ্ছে হাজবেন্ড, হাজবেন্ডকে হাফ দেওয়ার পরে এই হাফটা কি পাচ্ছে, এই হাফটা এ পাচ্ছে, ফাদার পাচ্ছে, কারণ কি, কারণ এখানে কোনো ইস্যু নাই। যদি এখানে সন থাকতো, যদি এখানে সন থাকতো তাহলে দেখেন কি হইতো, যদি এখানে সন থাকতো তখন কিন্তু হাজবেন্ড পাইতো 4/1, ফাদার কি পাইতো, ফাদার পাইতো 1/6, ঠিক আছে। আর যদি এখানে ডটার থাকতো, ডটার থাকতো তখন কি পাইতো, যদি এখানে ডটার থাকতো তখন কি পাইতো,
16 প্লাস রেসিডিউ। ঠিক আছে, তো এই ডটার কি পাবে, এই ডটার কি পাবে না পাবে, সন থাকলে সন কি পাবে, এগুলা কিন্তু আমরা পরে জানবো। ঠিক আছে, সন কিন্তু এখানে কিন্তু আমরা যে 12টা যে অংশ আমরা একটু বলে নিই, এটা আমাদের শেষ। এই যে সন, এই সন কিন্তু কোরআনিক এয়ার না। ঠিক আছে, ডটার কিন্তু কোরআনিক এয়ার, কিন্তু এই সন কিন্তু কোরআনিক এয়ার না। এই সনটা হচ্ছে অ্যাগমেটিক এয়ার, অর্থাৎ রেসিডিউরি। ঠিক আছে, তো আমরা বিস্তারিত আমরা এই যে এগুলো যে করতেছি এগুলো কিন্তু আমরা আবার জানবো। ঠিক আছে, এগুলো আমরা আবার জানবো। আমরা হচ্ছে ম্যাথ করে 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 বারবার রিভাইজ করে 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 আমরা সবগুলো মনে রাখবো। আপনাদের কাজ শুধু ভিডিওটা দেখা, নোট করা, আর যদি আপনাদের মনে হয় যে না একটা লাইক দেওয়া উচিত, একটা শেয়ার করে দেওয়া উচিত, ঠিক আছে, এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দিতে পারেন, ভালো লাগে আর কি। তো দেখেন আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর বেশি যাবো না, বেশি পেঁচাবো না, আজকে এই পর্যন্ত। আবার কালকে ইনশাল্লাহ একদম শুরু থেকে শুরু করব। ঠিক আছে, আপনারা আজকে যা যা আছেন আপনারা যদি নোট করে থাকেন ভালো একটু দেখেন, ইনশাল্লাহ আগামীকাল আবার শুরু করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।